প্রথমে পটলগুলোকে আমি ধুয়ে এরকম লম্বা লম্বা আকারে কেটে নিলাম, আর আলুগুলোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর এখানে পেঁয়াজ কুচি করে রেখেছি, টমেটো কুচি করবো। তো নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আজকে আমি যেটা বানাবো খুবই সিম্পল একটা রেসিপি, কিন্তু খেতে খুব দারুণ হয়। পটল আলুর চচ্চড়ি। চলুন কীভাবে বানাই আজ দেখা যাক। আমি এখানে গ্যাস জ্বালিয়ে নিয়েছি এবং মাটির কড় বসিয়ে নিয়েছি। এটা একটু জলটা মুজে গেলে এর মধ্যে সর্ষের তেল ঢেলে বাকি রান্নাটা শুরু করবো। এই যে তেল দিলাম, এবার এখানে আমি 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এবার তেজপাতা দেবো, একটা শুকনো লঙ্কা আমি দিয়ে দিলাম। দেখুন আমি সবজিটা দিয়ে দিয়েছি এক এক করে, আলু পটল পেঁয়াজ, আর এর মধ্যে আমি হলুদ আর লবণ দিয়েছি। আর আপনাকে ফোড়নের মধ্যে দিয়েছি তেজপাতা দিয়েছিলাম, আর শুকনো লঙ্কা দিয়েছিলাম একটা কোটা, আর 5 ফোড়ন দিয়েছিলাম। এছাড়াও লবণ আর হলুদ দেওয়া হয়েছে এখন আপাতত। এরপর আমি একটা পেস্ট বানাবো, সেটা হচ্ছে পোস্ত আর সর্ষে আর কাঁচা লঙ্কা। এখন আমি পোস্ত আর সর্ষে আর কাঁচা লঙ্কা পেস্টটা বানিয়েছি, সেটা আমি এখানে দিয়ে দিলাম। এই যে এবার এটা একটু ফুটতে দেবো, ঢাকা দিয়ে সেদ্ধ করে দেবো। এটা সবজিটা সেদ্ধ হয়েছে, এবার গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেবো, দিয়ে একটু জলটা মুজে দেবো। তারপর ওপর দিয়ে সর্ষের তেল একটু ছড়িয়ে